কথা, রাজকীয় ভাব, রাজকীয় সাইজটা দেখ। অনেক বড়। হ্যাঁ কি মাছ? ভেটকি বড়। বড় ভেটকি মাছ। নমস্কার বন্ধুরা, প্রিয়াজ এন্টারটেইনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে 26শে জানুয়ারি, ভিডিওটা তো আমি আজকে ছাড়তে পারবো না। 26শে জানুয়ারি, তো আজকে আমরা সবাই মিলে অনেকে মিলে পিকনিক করছি। আজকে রাত্রির পিকনিক, তো এখন থেকে সব রেডি করা হচ্ছে। এই হলো, মামা সরে যাও না, খাই দিয়ে দেবো। কি ভিডিও করবে না তো পিকনিক করবে? হ্যাঁ পিকনিক করব। আমার মেয়ে কি বলতে চাইলো কথাটা কিন্তু বোঝা গেল না। যাই হোক, মাছটা দেখেছেন, মাছটা কিন্তু 1.5 কেজির ওপরে ওজন আছে। তো আজকে হবে ভেটকি মাছ, পাথুরি ঠিক হবে না, মানে একটা অন্যরকম রেসিপি হবে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। কলা পাতায় হবে। আর আপনাদেরকে তো অলরেডি দেখালাম যে আমরা রাজহাঁস নিয়েছি, রাজহাঁসটা ওখান থেকে কেটে আনা হয়েছে, তো ওটা ধোয়া হবে। তো চলুন আপাতত মাছটা কাটা। মুখে ভরা রেডি। আজকে আয়ুব মাছ কাটার জন্য নতুন যন্ত্র কাজে লাগাচ্ছে। বুঝতেই পারছেন, এটা হচ্ছে আমার গাছের ডালপালা কাটার। শালা যদি ধার যায় না, দেখো কি করি। বলছে মেরে মুড়ে দেবে। একদম জল নেবে, জলটা মুখে নেবে আর আঁকিকে মুখে ঢুকিয়ে দেবে। ওমা, তুমি সক্স পরে এরকম গন্ধা করছো? আমার মেয়ের চোখ দেখে, চোখ একদম লাল টকটকে, কথা তাও শুনবে না। ওবা দেখি, ওটা তো ইয়ে হচ্ছে, চোখটা বলছে মাছ কাটা হয়ে গেল, মানে ইয়ে কাটা হয়ে গেছে। এগুলো কয়েন বলছে, এগুলো কয়েন, অত বড় কয়েন না আমার। কি করছো আঙ্কেল? তুমি যদি গায়ে ছিটাও না, তাহলে যেরকম কিরকম মার খাবে দেখবে আমার কাছে। ওই পাঁচটা ও আজকে ভেবে নিয়েছে, ও ধারের শেষ করবে, তারপর ছাড়বে। বোঝা হয়ে গেছে আমার। আরেকজনের কাজে লেগে গেছে, ওখানে যেয়ে বদমাইশি করছে মাটি তুলে তুলে। দেখ তোর কি করি। ও গুলি মারছে। আচ্ছা, এতক্ষণ ধরে হু হু করলে মুখের মধ্যে ভরে রাখলে কে বোঝা যায় যে গুলি মারছে? আমার মেয়ে বলছে ধান গুতানো হয়ে গেছে। ধানটা কে গুতায় বলতো? পাতিতে ছোট ছিল তখন পাতিতে খেয়ে একদম চারা বেরিয়েছে, তখন পাতিতে সব খেয়ে নিয়েছে। এই কথা বেঁচেছিল সর্ষে বাটা দিয়ে চটচড়ি করে দিয়ে
মাংস কাটাটা তো আপনাদের দেখালামই। এই দেখো, হবে না সবার এতে খেয়ে পারলে হয়, জায়গায় জায়গায় এই করেছে, পিসগুলো করতে হবে। সবাই দেখো আটকে আটকে রেখেছে। মাটন চর্বিটা দেখুন, চর্বিটা দেখো দাদা, শুধু চর্বি এটা। কথা হবে না, তবে এটা আমি প্রথমবার খাবো। এদিকে দেখো, খেয়েছো? খেয়েছো? অনেকবার রাজহাঁস, এই কালো কালো ছিটছিট, বড় জাতের বালি হাঁস বলে, ওই যাই হোক। তো এত বড় হাঁস আমি কোনোদিন খাইনি, আপনাদের দেখানো তো দূর, আমি খাইনি, দেখাবো কোথা থেকে। তো প্রথমবার, তো দেখা যাক। কালারটা তো দেখুন পুরো মাটনের মতো। আর একটা ছিল বুনো হাঁস, কিন্তু বলছে ওগুলো ছোট ছোট, ওই জন্য তো উপরে তেল ভাসছে। হাত পুরো তেল তেল হয়ে গেছে, পুরো সাদা। আবার বড় পিসই তো সেদ্ধ হতে টাইম লাগবে। হ্যাঁ, কাঠের জাল না, কিছুই হবে। কড়া পুরো ফুল হয়ে যাবে না? কড়াই আঁটবে কিনা সেটাই চিন্তা হচ্ছে। তেল দেখুন, তেল তেল কি বলবো, এই বলা ভুল হয়েছে, আমাদের এটা মাটনই। সত্যি কথা, পিসগুলো দেখেছেন পুরো মনে হচ্ছে মাটন। কারো দাদুর সাধ্যি নেই যে বলে দেবে, মানে না ইয়ে করলে, এই মেটে না এরকম মেটে না দেখলে, মেটে যেটা পিস করা থাকলে খাসিই মনে হচ্ছে। বড় মানুষ, বড় কাজের মানুষ দেখেও মা রসুন চাও তো মুখতে দেখি বলে না করতে পড়ছে তো, আরে ছাড়াতেই পারছে না। এখানে রসুন ছাড়াচ্ছে আয়ুবার দিদিভাই, আমি আলু ছাড়াবো, আদা ছাড়াবো, পেঁয়াজ টমেটো কাটবো। বাকি লোকেরা পিকনিকের এখনো আসেনি, জানি না কখন আসবে। ওমা তুমি ছাড়াতেই পার। আলু কথা বলছে ফোনে, ওইদিকেও রসুন ছাড়ানো চলছে, আমি আলুগুলো কেটে নিই। এই এখন আর ঘষে ঘষে আলু ছাড়ানো যাচ্ছে না, খোসাটা একটু মোটা মোটা হয়ে গেছে। সুন্দরবনের থেকে একটা বাঘিনী আসছে, এই ব্ল্যাঙ্কেটের মধ্যে আছে বাঘিনীটা। আমাদের ওপরে কি বলে এটাকে, চাদোয়া না কি বলে, টাঙানো হয়ে গেছে, তাবু টানানো হয়ে গেছে। এবার এখানে আলু ফালু টাঙানো হয়ে গেছে, মশলাপাতি চলছে। এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, কাটাকাটি হয়ে গেলে চোখ জ্বালা করবে আমার, আমি একটু কান্নাকাটি করবো রিপাবলিক ডেতে। না তুমি আসো, এবার যা লাগবে আমি যাচ্ছি। না লাগবে হচ্ছে জলের বোতল, মানে খাবার জল। না ভরা নেই, ওই জন্য বললাম তুমি চলে আসো, আমি দুটো বোতল ভরে নিয়ে আসছি। দুটো বোতল নেবো, বালতিতে জল নেবো, ছোট বালতিতে। দুটো বোতলে কি হবে? আজকে কাঁদছে না, আমার তো চোখ মারছো। হ্যাঁ টাকা, ও তোমার টাকা পরে দেবে, পাপা আসুক। পাপা ব্যাংকার হচ্ছে, পাপার কাছে জমা পড়ছে টাকা, তো তুমি পাপাকে দিও।
তো আজকে আমরা খুব আনন্দ করব ভেবে রেখেছি, এখনো জানি না, নাচানাচি করবো খুব। বাকি লোক এখনো আসেনি পিকনিকে, আমরাই সব করে ফেললাম। এবার শুধু মশলাটা বাটবো আর ঝপাঝপ রান্না বসাবো। তো সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে, খুব মজা করবো। কিন্তু চোখ বোঝাচ্ছ কেন তুমি? পেঁয়াজের ঝাঁজ। তাহলে ঠিক আছে, কাজ কর। আমি বলছি বন্ধুরা, আগের দিনের ভিডিওটাতে আয়ুব ঘটনাটা বলেছিল, আপনারা কিন্তু জানাননি, হয়তো এখনও ভিডিওটা সবাই দেখে উঠতে পারেননি। তো আমি কারণ কালকেই ছেড়েছি, তো অবশ্যই জানাবেন ওই ভিডিওটা কেমন হয়েছিল। আর আজকের ভিডিওটাও আমি বড় ভিডিওই ছাড়বো, আমি জানি আমার বড় ভিডিওই আপনাদের ভালো লাগে, সবাই মিলে খুব হুল্লোড় করব। তো চলুন মশলা বাটি। হ্যাঁ, চলে গেল, আরেকজন পেঁয়াজ কাটছে, সত্যি সুন্দর, হ্যান্ড ওভার হয়ে গেছে, অন্য লোক হ্যান্ড ওভার করে নিয়েছে, মিহি পেঁয়াজ কেটেছে। এই ব্যক্তি এখন অবসর নিয়েছে, কাঁদছিল বলে। আমি এত সুন্দর মিহি মিহি পেঁয়াজ কাটতে পারি না, আমার এই জায়গাটা ভয় লাগে কেটে যায়। না, দিদিভাই খুব ভালো পেঁয়াজ কাটছে। ইয়ে বৌদি বলছি, দিদি ভাইয়ের মতন বৌদিও মিহি কাটে, কিন্তু বৌদিকে আবার দেখি এরকম এরকম গেজে ঝেঁকে গেজে। এখন আমি বাটবো প্রথমে আদা, মাংসর আদা। অনেকে ছোট ছোট করে নেয় আদা শিলে বাটার জন্য, আমার আবার ছোট ছোট করলে কি হয়, এক বাড়ি মিললে ঠিক করে ছিটকে চলে যায়। এখানে এখানে ভূতে ধরবে না, চিন্তা ভূতে ধরবে না। এ ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। আদা বাটা হয়ে গেছে, আদা বাটা হয়ে গেছে। সব মেহমান চলে এসছে, কিন্তু আরেকটা মেহমানকে দেখানো হলো। মেহমান না, মেহমান এখনই কাজে লাগবে। আমি আদা রসুন বেটে দেবো, যে জিরে লঙ্কা রেখে দিয়েছি তো বাটার জন্য। এই যে একটা রসুন মনে ঢুকে গেল ভিতরে, অসুবিধা নেই, একই জায়গায় যাবে। দেখো আরে মাছের মধ্যেই তো যাবে বলছে, কি রসুন। কি করছো? ঘষছি ঘষছি। বলে রসুন কি করছো? কি করছি আর বাটছি। শাল চামড়া আলাদা করে কিনে নিয়ে যায়। হ্যাঁ, তো এখানেও তো তাই, কিনে সেটাকে সুন্দর মতো গরম জল করে ছাড়িয়ে তারপর ওটা আলু দিয়ে রান্না করে খায়। তো আমাদের এখানেও তো হয়, মামা বাড়ির ওখানে পাওয়া যায়, আলাদা করে বিক্রি হয়। হ্যাঁ, আলাদা করে বিক্রি করে মামা বাড়ির ওখানে। ছবিটায় পা রাখবে, ভেজার মধ্যে পা রেখো না। আরেকটা চটি আছে, যে ওই চটিটা রাখ। চিড়ে এক বাটায় কমপ্লিট। মুখের মধ্যে টোবলা টোবলা মানুষ, এই যে কথা বলতে পারে না। আমার মেয়ে ঘুমোচ্ছে ওইদিকে, ও আল্লাহর কোলে। জানে এই শালার হাত চালা করে না। লঙ্কা,
এখানে এটা কাটিং চলছে, এখানে মশলা রেডি হয়ে এসছে। না দেখেছো, ওই দেখো দেখেছো, ওটা ইয়ে বেশি না, প্লেন না মাছটা, পেটের দিকে কাটা আছে তো, পুরো ফাড়া তো, ভেতরে মশলা পড়বে। ওখানটা চিড়ে দিলে মাছটা ভেঙে যাবে। মাছটা ভেটকি মাছ তো শালা ফোলে, কাটিংয়ের পরে ফুলছে, দেখেছো, মাংস বেড়ে গেছে। ছেড়ে দাও, হয়ে গেছে। লেজের কাছটা আর একটা ফালি, হাতটা সাবধান দেখো, চাপড় না। এতক্ষণে আমার মাথায় এলো চপার, চাপড় একজন বললো, চাপোষ একজন বললো, চাপাতি বললো, চাপাতি ওপাশের লেজ কাটা হয়ে গেছে। নুনটা উপর থেকে মাখিয়ে দিচ্ছে যাতে মাছে ঢোকে আলাদা করে। আরে ববি তো সবসময় বলে লবণ হয়নি, লবণ হয়নি। আরো নুন নিতে হবে, মশলায় নুন দেবে, মশলা দেবো না, এটা হালকা দেওয়া হচ্ছে। ওটা কি দেখালে, পাঁচটা, এই যে আর একজনের মুখে ভর্তি। পাঁচটা মানে পাঁচটা খাবো। কি খাবে? মাছ? মাছ আর রসুন দেবে, আদা দেবে না। রসুন দাও, রসুন বাটা তোলো, আদা দিলে ওর টেস্ট নষ্ট হয়ে যাবে, পোড়া না। রসুন আর একটু নাও বাটা, জিরে বাটা নাও, রসুন আর একটু লাগবে না, ও গন্ধ হয়ে যাবে রসুনের। লঙ্কা বাটা নাও, গোটা দেওয়া হবে। হ্যাঁ লঙ্কা বাটা নাও, আর একটু লঙ্কা বাটা নাও, লাগবে লঙ্কা, লাগবে এই লঙ্কা লাগবে, কাঁচা লঙ্কা বোঝে না। আরে কাঁচা কি ওই ঝালটাই ওর ভিতরে এবার দিয়ে দাও। দেওয়া হচ্ছে হলুদ, এটা হচ্ছে মা কষে সর্ষের তেল, হ্যাঁ দিয়ে। এবার দেবো সর্ষের তেল, দিয়ে দাও, কচুরি পড়ে গেছে এর মধ্যে। সর্ষের তেল, ছেড়ে দাও, ছেড়ে দাও। এখন দাদু তেল আছে, মশলাটা ভালো করে তেলে ফাটান। ভালো করে ফাটা, না ফাটলে তোকে ফাটাবো আজকে। আগে ভিতরে দিয়ে তারপর বাইরে মাখালে ভালো, বাইরে মাখিয়ে ওইগুলো এর মধ্যে দিয়ে ভেতরে ভরে। দাঁড়া কি করছি দেখেন, তোমার তো সে অন্যদের মতো বলেই যাচ্ছে। পুরো মশলা একদম দুবু দুবু থাকবে। আগের দিন খেয়েছিলে কি, ভালো খাওনি? আগের দিন আমার এই জিনিস খাওয়াবে না। এই যে কি বলে দেখো, আয়ু বেচালা বেঈমান, বলে কি খাওয়াই নেই নাকি। এই জিনিস খাওয়াইনি সেটা বলছি, কলা পাতায় করেছিল না, কলা পাতাটা তো ভালো হচ্ছে। হ্যাঁ তাই সেই তো হচ্ছে, সেদিনকার থেকে আরো ভালো আজকেরটা আরো বেশি ভালো হবে। আজকে আরো, আমি সত্যি কথা বলতে ভেটকি এরকম ভাবে কখনো খাইনি। আজকে পেট মেটে ধরে দেবে। জল দাও একটু, ইয়ে দিও তো, ওই যে টুথপিক এনো তো আসবার সময়, লাগবে না? ও লাগবে না, রোল করে দেবে তো, আমারও মাথা গেছে। এই যে টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো সব বাকি মশলায় মিশিয়ে নেওয়া হচ্ছে। ইয়েও রয়েছে তো, না না আলু, আলু তো লাস্টে মশলা বাজবে, লাগবে মশলা মনে হচ্ছে আরো মশলা আর দুটো করে দাও। রসুনগুলো গোটা গোটা এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বোতলটা দিয়ে গেল কি করতে? ডবল করো, ওটার মাপে ডবল করো। এটা
আর একটা দিতে হবে ফয়েল। অর্ণবদা ডাকছে। কি বললো? কি নিয়ে যাও? কি বললাম বুঝলাম। মাছটা সুন্দর করে কলা পাতায় দেওয়া হলো। এবার এটার মধ্যে বাকি কারসাজি করা হবে। পেটের মধ্যে ঢোকানোর দরকার নেই তো, সাইডে হলেই হয়ে যাবে। পয়লা হচ্ছে তো না? না, পেটের ভেতরেরটা একটু অন্যরকম। এগুলো সাইডে, পেটের মধ্যে যাবে না, ওটা সাইডে যাবে। এবার আলু আটবে এতে। কলা পাতা তো মনে হচ্ছে ইয়ে হয়ে গেছে, কম হয়ে গেছে। দেবো তো, কলা পাতা দিয়ে দেবো। ওটা নয়, সাইডে মশলা কম হয়ে গেছে, মশলা আর একটু নিয়ে নেওয়া হচ্ছে। নিয়ে নাও প্রয়োজনে নিয়ে নাও। হলুদ লাগবে, হলুদ না হলে হবে, নুনটা লাগবে। চামচে করে তোলে। হ্যাঁ, আর লাগবে না। হলুদ দেবো? হলুদ লাগবে না। এখনই কাঁচা মশলার গন্ধটা এসছে না, মনটা ভরে গেল। সেই হবে, আজকে সেই। আর বড় একটা কলা পাতার মধ্যে ওটা মাছটা রাখা হবে, জমে যাবে, জমে ক্ষীর। অর্ণবদা ডাকছে। এবার এটা ওপর থেকে দিয়ে এটাকে মুড়িয়ে খুলিস না। গাড্ডা মাঝখানে আগে একটু নিয়ে নেই, দাঁড়া, ভালো লাগে। বিয়ে বাড়ির তথ্য যাবে, এরকম প্যাকিং হচ্ছে। তাই তো বললাম বিয়ে বাড়ির আয়ুব ভাইয়ের বিয়ে বাড়ির তথ্য যাচ্ছে। কয়বার বিয়ে করবে আয়ুব? ওর বউ কেলিয়ে আটা বানিয়ে দেবে। এবার আরেকটা এটা দিতে হবে। আমাদের মাছ কিন্তু পুরোপুরি ফয়েল প্যাক হয়ে গেছে। এবার এটা আগুনে দেওয়া হবে। এবারে আগুন জ্বালানো হবে। কাঠগুলো কিন্তু দারুণ, হ্যাঁ, কাঠগুলো সুন্দর জ্বলবে। আর একজন মনে ওয়াশিং মেশিন চালিয়েছে এখন। ওই যে ইয়েটা কিন্তু ওখানে, ওই লোহার ইয়েটা, লাইটার তো বলতে পারবো না ভাই, জ্বলে গেছে কাঠ। কিন্তু দুঃখের বিষয় আমাদের এরমভাবে বসাতে হবে। দুঃখের বিষয় আমাদের নেটটা তো ছোট, আমরা একটা খুব শিগগির একটা বড় নেট কিনতেই হবে। তো এখন মিশন কি, এটা হচ্ছে ভেটকি, মিশন ভেটকি এখন চলছে। আর একটু ওইদিকে টানতে হবে,
হ্যাঁ ঠিক বসিয়েছে, না না ঠিক বসিয়েছে, একটু ওইদিকে আরেকটু ওইদিকে। হ্যাঁ ও সব হবে, সব হোগা, সব হোগা। তো এবার আস্তে আস্তে হোক, আঁচটা একটু বেশি দিতে হবে। লঙ্কা দিয়ে দিলাম। একটু জোরে বলো, কেউ শুনতে পাবে না। লঙ্কা দিলাম, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। রসুন বাটা হাঁসের মাংস কম খেতে হয়, রসুন বাটাটা সত্যি কম হয়েছে। হাঁসের মাংস কম খেতে হয়। কম একটু রসুনটা, আদাটাই একটু বেশি লাগে, কারণ খাসির মাংসের মতন হয় না। খাসির মাংসতেও যেমনি একটু রসুনটা কম লাগে, আদাটা বেশি লাগে, পেঁয়াজ কুচো, তাহলে কি ইয়েটা চলে যায়। পেঁয়াজ কুচি এখান থেকে একজন নিয়ে দিচ্ছে, আর একটু হলুদ লাগবে, আর একটু স্বাদ মতো লবণ। আর একটু লাগবে মনে হয় নুন, আর একটু চানাচুরটা দেখি দাদা। দাঁড়াও, মাছ হচ্ছে তো আর সইছে না, চানাচুর, পরিমাণ মতো তেল। বেশ 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 প্রচুর চর্বি, আবার এত তো চর্বি এরকম, আর ইয়েতে কড়ায় দিতে লাগবে না আবার। তেজপাতা ফোড়নে দেওয়া হবে। কাঁচা হাত দিয়ে মাখলে এখন আমরা ওই পেঁয়াজ কাটা হলো না, এই তো ওই যে কাটা পেঁয়াজ আর মুড়ি মাখা সবাই মিলে এখন এটা খাওয়া হবে। এদিকে এটা ভাজা হচ্ছে। এই দিদিভাই চলে গেছে, এখন সব জায়গা ট্রান্সফার। বৌদি এখানে চলে এসছে, আয়ুব এখানে, এরা এখানে, এরা এখানে, ব্যাস আমার মেয়ে তো কোলেই। একবার কেউ এদিকে অনেকক্ষণ ধরে হচ্ছে, কলা পাতা পুড়ে গেছে, আর আমরা ভাবছিলাম কলা পাতা পোড়েনি। না মাছ পোড়েনি, মাছ পোড়েনি, ওটা মাছ। কলা পাতা পুড়ে ছাই, কলা পাতা দেখি, কলা পাতা আবার কোথায়? কলা পাতা পুড়ে গেছে। এই যে মাছের এখন এই অবস্থা, আমরা বুঝতে পারিনি, জালটা বেশি হয়েছিল, এই জায়গাটা পোড়া পোড়া লেগেছে। মানে পোড়া লেগেছে বলতে কলা পাতাটা পোড়া, তবে এই পোড়াটা খেতে অসাম লাগবে, অসাম, কোনো কথা নেই। গন্ধ যা বেরিয়েছে, তো হয়ে গেছে। এ আয়ু, তলার লেজের দিকটা একটুখানি দেখো, আমার মনে হয় আর করতে লাগবে না, আমি বলছি তো। এই দেখো জল না, কিন্তু হয়ে গেছে, হয়ে গেছে। এই দেখো ওইটুকুনি, ওটা মশলা দিয়ে, তাহলে একটু বেশি আঁচ যদি দাও তাহলে জলটা শুকিয়ে যাবে। এইটা সারাদিন রাখতে হবে। হ্যাঁ তলার পাতাটা দেখো পুড়েছে কিনা আয়ু। এবার রেডি, তলার লাল আগুনটা দেখা যাচ্ছে। মাছ একদম পুরো ফুল রেডি বন্ধুরা, এবার নামানো হবে। আমি তো আর পারছি না, অলরেডি আলু খেয়ে দেখেছি, মুখে যা স্বাদ লাগছে, আর পারছি না। এবার মাছ হবে তোলা তুলছে। ধরে উল্টে দাও, না উল্টালে হবে না, উল্টালে হবে না, ওটা সমেত রাখতে হবে। সত্যি কথা, রাজকীয় ভাব। সাইজটা দেখুন বন্ধুরা, একটা গোটা কলা পাতায় জমে গেছে, সেরা। সত্যি কথা, আজকে আমাদের সত্যি বন্ধুরা, আপনারাও দেখে বলবেন, আজকে কিন্তু ভিডিও সেরা। ভেটকি 1.5 কিলো সাইজের ভেটকি, ভাঙচুর নেই। হ্যাঁ এটা ঠিক।
পুরো রাজকীয়। দেবো আর মুখে দেবো আর ঢক করে ঢোক গিলবো, মানে আমি আর পারছি না সহ্য করতে। এখন দুই ভাই বোন কিরকম দেখছে। হ্যাঁ করছি। কোন দিকে সত্যি কথা, যদি তুলে নিয়ে যেত না মনে হয় আমি একাই তুলে নিয়ে পালাতাম। খেতে পারতে না। ও লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে। আর পেটটা তোলো বৌদি, পেটটা একটু ফাঁকা করো, পেটটা পেটে এই দেখো ধোয়াটা দেখো না, ডিম আছে, ডিম দিয়ে নাকি টমেটো আর পেঁয়াজ ওগুলো অসাধারণ। চলুন এবার খেয়ে দেখাচ্ছি, আসুন। কলা পাপড়ি চেটে চেটে খাবে, মাথা বন্ধুরা দেখুন। সেই মজা পাবো। ও দাদা এদিকে একটু বলতে হবে। কোনো কথা হবে না, সেই ও এই এই মাছটা যেই ভাঙা হলো ভেটকির গন্ধ আসছে, এবার একদম ভেটকির গন্ধটা বেরোচ্ছে। দাদা মিস করছো, নাও নাও পেটের দিক থেকে নাও, পেট থেকে তবে বুঝবে স্বাদ। মশলা মাখাও এখান থেকে, মাছ নাও আর মশলাটা মাখাও। দাঁড়াও আগে তুলে নি একটু, সবাই খেয়ে বলুক। ও এদিকে ও খাইয়ে দিয়েছে আর আমি অপেক্ষা করেছি দাদা তুলবে। হাত পড়ছে শুধু, গাইস দেখুন শুধু হাত পড়ছে, সবার হাত পড়ছে। বড় হাওয়া হয়ে গেছে, পেটের থেকে বার করো, সবার হাত পড়ছে। আইবের এখন হাত পায় না, আইব এখানে আসো আসো, বদি বের করো তো। অবস্থা দেখুন সবার, সে মনে হচ্ছে কাকে ছো মারছে। আমরা এখনো খেতে, আমি খাবো এখনো খেতে পারিনি, মানে সত্যি করে স্বাদ কেরম হচ্ছে। আরেক লাইনে আছে পিছনে লাইনে, ওরে বাবা কোনো কথা হবে না সত্যি। মশলা দিয়ে তোলো, শুধু মাছ খেয়ে স্বাদ পাবে নাকি? মশলাটা মাখাও পেট থেকে, তবে তো ভালো লাগবে। পেটের ভিতর থেকে মশলা বার করার টাইম হচ্ছে না সবার। ববিতার জীবনের সেরা আজকে খেলো, সত্যি আজকে সত্যিই সেরা। কেমন মাছের কাছ থেকে নুন কম আর শেষ হয় না। ও প্রথম মাদার প্রতি সব খাবলে খাবলে পড়েছে। দেখুন এই দেখুন, এই দেখুন এরা ৭৬-এর মনন্তরের সময় এরা সব এসেছিল, এখন এসে খাচ্ছে। এর আগে খাওয়া পায়নি কোনোদিন। এই দেখুন মুখ সব লুকিয়ে নিচ্ছে। এই দেখুন মাথা, এই যে মাথা তুলেছে একজন। প্রিয়াঙ্কা কোনো কথা না, মাথাটা তুলে, মাথা খেতে খুব ভালোবাসে এই একজন। এই যে পড়েই যাচ্ছে মাথা, মাথা খাচ্ছে। আর বেচারা যে সব থেকে বেশি মেহনত করেছে ওই যে আমাদের আয়ুব ভাই বেচারা পিছনে বসে বসে কাঠে আগুন দিয়েই যাচ্ছে বেচারা। ওই দেখো দেখুন বেচারা এখনো টেস্ট করতে পায়নি। দিদিভাই খাওয়াচ্ছে এখন মুখে ঢাকা দিয়ে। এই যে সব ৭১-এর মনন্তরের সময়ের লোকেরা সব দেখুন, এই যে দেখুন খাবলে এইটুকুনি টাইমের মধ্যে। এই দেখুন মাছটার অবস্থা দেখুন, দেখুন আপনারা বুঝতে পারবেন। আমরাও আছি দেখুন এই যে এইটাকে দেখুন, এই যে সামনে যেটা বসে আছে, এই যে সোয়েটার পরে। হ্যাঁ ওই দেখুন এইটাকে দেখবেন, মাছ এরা বিড়াল হচ্ছে মাছ খাওয়ার পোকা। হ্যাঁ আমরাও তো বিড়াল। হ্যাঁ একটা কথা বলি, রিয়েলিটি বলছি, আমরা এতদিন ধরে ভিডিও বানাচ্ছি বা এতদিন ধরে বানিয়েছি এরকম টাইপের মাছ, আপনারা দেখেছেন। আজকে কিন্তু সেরা, মানে ভেটকি আর সত্যি এরকমভাবে কল্পনাও করতে পারিনি। আমরা আইডিয়া করলাম, প্রথমে ভেবেছিলাম তাওয়াই করবো, হলো না। তারপর ভাবলাম মাছটা এত বড় কী করে করা যায়, সবাই আইডিয়া করে প্ল্যান করে এইভাবে করলাম। অসাধারণ, মানে এরকমভাবে ভেটকি যদি কেউ খেয়ে না থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন। দারুণ হয়েছে, দারুণ। আজকের পিকনিক সত্যি ভেটকি মাছেই জমে গেছে, এখনো তো মাংস বাকি। আর মাংস চলবে না, ভেটকি দিয়ে ডিনার কমপ্লিট। এই যে ভেটকি দিয়ে ডিনার কমপ্লিট, মানে এত ভালো হয়েছে। তো সাথে থাকুন, বাকি এখনো আছে, অনেক মজা করব, আর মাংসটাও দেখাবো। একদম।
ওটা সোজায় আসবে এরকম করতে দেখুন। মাছের অবস্থা দেখুন, মাছ শেষ, মানে যে যেখানে পেরেছে এখনো ধোয়া উঠছে, মানে বুঝতে পারছেন যে এই গরম। তবে একটা জিনিস আমি পাইনি, কিন্তু অন্যটা সব সাইড করে গেছে, একটু চুরি করতে হবে আমার। আলু 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 আমি খাইনি, আমিও আলু খাইনি। এই যে এই শেষ, আমি কিন্তু আমার জিনিস তুলে রেখেছি। এই দেখুন কড়া বিশাল গরম হয়ে গেছে। জিরেটা আসলে পুরো কালো হয়ে যাবে কিন্তু। জিরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাও 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 তাড়াতাড়ি দাও দাও। আজ বেশি না, অনেকক্ষণ থেকে হচ্ছে, এই জন্য দাও দাও আস্তে আস্তে করে মাংসটা দিতে হবে। তাড়াতাড়ি দাও মাংস। আমি সাইডে সরে যাচ্ছি, অল্প অল্প করে দিতে হবে, খুন্তিও নেই, এই দূর হাতাও নেই। পুরো কালি হয়ে গেল। আগে মুখ মাংসটা এটা হয়ে যাবে। জল ছাড়া দাদা বেশি স্বাদ, বেশি মুরগি সেদ্ধ করেছি জল ছাড়া, শুধু তেল এখানে ভালো। কি যে টেস্ট, ভিডিওটা দেখেছো কিনা জানি না, আমি তো সব ভিডিওই শেয়ার করি। সেই স্বাদ। ইয়ে দিয়ে কাপড়টা দিয়ে ধরো, কাপড়টা দিয়ে ধরো ভাই। দেখবো এখানে বসে আছি, আমাদেরকে পুড়িয়ে মেরে দিয়েছে কড়া কড়া উল্টো। বৌদি বলেছিল একবার অর্ণবদা নাকি রান্না করেছিল, সেটার রান্না ভালো করে নাড়াচাড়া করো না, পড়ে যাবো আমি। পড়ে গেলে আগুনের সঙ্গে পড়বো, মুখটা পুড়ে যাবে আমার। তুমিও লায়লা, এটা লায়লা হচ্ছে, এটা মজনু। ফ্যামিলি খাও না, এ তো మనిషి చూడడానికి చెప్పన్నా ఎవరైనా ఏమన్నా అన్నా కూడా పక్కకు తప్పు వెళ్ళిపోతారు. ఎవరితో కలవడు, మాట్లాడు, ఎంత కానంటున్నా పోవడం. না না, আমি আরো দেখছি పిల్లలతో একদম 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 কেমন, সেই 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 খুব ভালো, বৌদি ভালো। দিদি ভাই কেমন আছে রান্না? ফাটাফাটি ফাটাফাটি। এখানে খাইনি তো, তুমি কি করে বললে ফাটাফাটি? তা আমার প্রেম, সেই জন্য বলছে না। আজমল হ্যাঁ তুই আলু টেস্টি।